হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ রবিবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ রবিবার, ছুটির দিন, তাই দেখা যাচ্ছে যে পরি সকালবেলায় পুজো দিচ্ছে। আসলে পরি তো বাড়িতে থাকতে পারে না, রোজই স্কুল কোচিং থাকে, সেভাবে ও পুজো দিয়ে উঠতে পারে না। তাই রবিবার দিনটা চেষ্টা করে ও পুজো দেওয়ার। আর এই যে সকালবেলায় আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি, ঘুগনি, একটু ফল আর ডিম সেদ্ধ। তো এখানে ওদের দুজনকে আর ওর বাবার জন্য বেড়ে দিয়েছি, ওরা আগে খেয়ে নেবে। আমার একটু কাজ আছে, হাতের কাজটা সেরে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। আর ওরা ব্রেকফাস্টটা করে তারপর পড়াশোনা করতে থাকবে। আর এই যে এদিকে ছোটটা না পড়ে কি করছে দেখো। কি বানিয়েছো? লেডিবাগ। এগুলো লেডিবাগের কি কান? বাহ, সুন্দর হয়েছে। আর লেখাটা কে করবে? আমি পড়তে দিয়েছি আর তুমি এগুলো করছো? নাও, লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। নাও, তাড়াতাড়ি লিখে নাও, তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি করবে পড়াশোনা হয়ে গেলে? কি খেলবে? আটা? আচ্ছা, ঠিক আছে। আর ছোটটাকে পড়তে দিয়েছি, আর ও আটার গুলি নিয়ে এইগুলো শুরু করেছে। ও আটা দেখলে পাগল হয়ে যায়, আটা নিয়ে ওকে খেলতেই হবে। এদিকে খাবারটা খেয়ে নিয়ে স্নান টান সেরে তারপর রান্নাঘরে বসে যাবো। ভালো আছে। আমি এদিকে স্নান সেরে আদার্স কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, তো স্পেশাল মেনু, যেহেতু ওরা বাড়িতে থাকে তো একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি। নইলে তো অন্যান্য দিনকে কি হয়, তাড়াতাড়ি স্কুল থেকে আসে, তাড়াতাড়ি করে খেয়ে আবার পড়তে চলে যায়। তাই আজকে ভাবছি একটু মিক্সড ফ্রাইড রাইস করবো, মিক্সড না সরি, ভেজ ফ্রাইড রাইস করব। আর তার সাথে করব একটু দেশি মুরগির ঝোল। অনেক দিন এটা হয় না, তাই আজকে ভাবলাম আজকে যখন বাড়িতে আছে তাই আজকে ফ্রাইড রাইস আর চিকেনটাই করি, এটা ওরা একটু শান্তি মতো খাবে। তা আমার আজকে ওদিকে যেহেতু সকালে রুটি ঘুগনি করার ঝামেলা ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আর ওরা বাড়িতে রয়েছে, পরীক্ষা রয়েছে, তার জন্য পড়াশোনাগুলো করাতে হচ্ছে, এই জন্য রান্নাঘরে আসতে আজকে দেরি হয়ে গেল। তো এখানে তো সময় নষ্ট করার কোনো জায়গায় নেই, তাই আমি দুপাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। ভাতটা আমার আগেই হয়ে গেছে, ভাতটা হয়ে গিয়ে আমি ভাতের মার ঝরাতে দিয়েছি। আর এক পাশে চিকেন বসিয়ে নিলাম, আর আরেক পাশে ফ্রাইড রাইসের কড়াই। তো ফ্রাইড রাইসে লঙ্কা কুচি যাবে, একটু ঝাল ঝাল হবে ওটা, তাই এখানে লঙ্কাটাকে খুব ভালো করে কুচিয়ে নেব। এবার সবজিগুলো ভাজার জন্য আগে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে ভালো করে ভাজবো, আর তারপরে এটার মধ্যে দেবো একটু আদা কুচি আর একটু রসুন কুচি। আর এদিকে আমার চিকেনের পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। দুটো একসাথে করে নিলে কি হবে, একটু তাড়াতাড়ি হবে, নইলে একটা একটা করলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার হলে কি হবে, পরীর আন্টি পড়াবে বলেছে, তো ওই জন্যে একটু তাড়াতাড়ি করছি যাতে শান্তিমতো খেতে পারে, নইলে সেই তো অন্যান্য দিনের মতোই হবে, খেয়ে উঠেই পড়তে চলে যাওয়া। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা ব্রাউন হয়ে এসেছে, তার মধ্যে আমি গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর বাকি সমস্ত জিনিসগুলো দেবো। আর এদিকে চিকেনের মধ্যে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। মশলা যেহেতু আমার আলাদাভাবে করাই থাকে একবারে, তাই জন্য এই রান্নার সময় আর সময়টা নষ্ট হয় না এক্সট্রা করে। তো বাটা মশলার পাশাপাশি আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর দেশি চিকেন হতে তো একটু বেশি সময় লাগে, তাই এটাকে ধৈর্য ধরে একটু কষাতে হবে।
ভালো কথা, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি। নতুন জিনিস বলতে আমিও নতুনই শিখলাম। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে বলতে পরীর ব্যাগে সবসময় অল্প কিছু টাকা আমি দিয়ে দিই, যেহেতু স্কুলে যাই, পড়তে যাই, রাস্তাঘাটে কখন কি দরকার হয়। তো ওকে দিয়েছি আমি ব্যাগটা গুছিয়ে রাখতে, যে পড়ি অনেক দিন তো হলো, একটু ব্যাগটাকে পয় পরিষ্কার কর। তো ব্যাগটাকে পয় পরিষ্কার করতে গিয়ে দেখছে যে ওর ব্যাগের মধ্যে একটা 10 টাকার নোট ছেঁড়া রয়েছে। তো আমাকে এসে বলছে, মা টাকাটা ফেলে দেবো? আমি বললাম, টাকাটা ফেলে দিবি কেন, কি হয়েছে টাকার? বলছে, না টাকাটা তো ছেঁড়া, তো এটা তো আর চলবে না, টাকাটা ফেলে দিই। বললাম, আচ্ছা টাকা ছিঁড়ে গেলে টাকা ফেলে দিতে হয়? তো এটাই হচ্ছে ব্যাপার। তো ও তো এগুলো কিছুই জানে না, মানে ও যত বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওর মধ্যে না সেই যে একটা চালাক চতুর বুদ্ধিটা এখনও আসেনি। তো তোমাদেরকে সেই গল্পটা আমি শোনাবো। তা এদিকে যেহেতু বাড়িতে আছে, আমি একটু ফল কেটে দিই ওদেরকে। তো আগে জানো তো এমনি বেদানা ছাড়াতাম, আর এখন কি করে, জলের একটা বাটি নিয়ে নিই সামনে, জলের মধ্যে নিয়ে বেদানাগুলো ছাড়াই। তাতে কি হয়, বেদানার যে কষটা, সেই কষটা আর হাতের মধ্যে লাগে না। নইলে কি হয়, আমাদের আঙুলের মাথা, নখ টোকগুলো এত কালো হয়ে যায়, লোক সমাজে বেরোনোর আর যোগ্য থাকে না। তো আমি একদিন ট্রাই করে দেখলাম যে হ্যাঁ সত্যি তো, হাত তো কালো হচ্ছে না। তারপর থেকে এভাবেই বেদানা ছাড়াই। কমপ্লিট, এবার এগুলো ওদেরকে দিয়ে আসি। নাও, ওঠো ওঠো, খেয়ে নাও তাড়াতাড়ি। এবার এটার মধ্যে সসগুলো দিয়ে দেবো। সস বলতে ফার্স্টে দেবো আমি বেশ কিছুটা গোলাপ জল, তারপর দেব হচ্ছে তোমার ভিনিগার, আর দেব বেশ কিছুটা পরিমাণ সয়া সস, আর তারপর দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেবো। বেশ অনেকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এদিকে তোমার পাশাপাশি আমার চিকেনটাও খুব ভালো করে কষে গেছে। আর আসলে একসাথে আমি দুটোকেই সামলাচ্ছি, কিছু করার নেই, দেরি হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনেও জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলেই আমার খাবারটা রেডি হয়ে যাবে। তো এবার শোনো কি হয়েছে। কে? আর তুই বট গাছের ঝুড়ি, তুই কালকে কি করছিলি একটু বল সবাইকে ঘটনাটা, একটু বল। 10 টাকার নোট ফেলতে গেছিলাম। কেন ফেলছিলি 10 টাকার নোট? আরে ছেঁড়া ছিল, আমি বলছি ওটা ফেলে দিতে হবে, কোনো কাজের না। টাকা ছেঁড়া থাকলে ফেলে দিতে হয়? আমি জানি না, তোর ব্যাংকে চেঞ্জ করে কি করতিস প্রজেক্ট। দেখো তোমরা যাই হোক না কেন, আমরা বড় লোক। তাই তো দেখছি, তোরা 20 বৎস বড় লোক। একজন টাকা ছিঁড়ে গেলে ফেলে দিচ্ছে, আরেকজন টাকা ছেড়ে গেলে নাকি কেটে কেটে প্রজেক্ট বানাবে কোলাজ করে। হ্যাঁ, তোরা তো অম্বানির ঘরে পেদা হওয়ার দরকার ছিল। তো আজকে ভাবছি একটু মায়ের বাড়িতে যাব, অনেক দিন যাওয়া হয়নি। যাবো বলতে পরি তো পড়তে যাবে, পরীকে পড়ার ওখান থেকে নিয়ে আমরা চলে যাব। তো এদিকে বিকেলবেলা হয়েও গেছে, পরি পড়তে চলে গেছে, ওর কাকাই নিয়ে গেছে, আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি, ছুটির টাইম হয়ে গেছে। পরীকে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি, যাব মায়ের বাড়ির উদ্দেশ্যে। এই দুটো তো খুব এক্সাইটেড। দিদুন বাড়ি যাওয়া মানে এদের একটা আলাদা আনন্দ। আর এদিকে এসে দেখো দুটো মিলে কি শুরু করেছে সব সময়। এটা কিন্তু মারামারি না, এটা সবসময় ওদের খুনসুটি। আর সন্ধ্যেবেলায় আমাদের বসে গেছে ফুচকা পার্টি। মায়ের বাড়িতে আসবো আর ফুচকা পার্টি হবে না তা তো হয় না। আর ওর বাবা জল ফুচকা খায় না, আলু ফুচকাও খাবে না, শুধু দই দিয়ে আর এই চাটনি দিয়ে চাটনি ফুচকা খাবে। তো এইভাবে আমাদের ফুচকা দিয়ে আজকে আমাদের ব্লগটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও।